আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, মৃত্যু ২৭। দুর্যোগ উপদেষ্টা সাবেক তথ্য উপমন্ত্রী আরাফাত গ্রেপ্তার। এবার কাপ্তাই জলকপাট খুলে দেওয়া হলো ১.৫ ফুট। ২৪ জেলায় নতুন পুলিশ সুপার। বিশৃঙ্খলা এড়াতে পল্লী বিদ্যুতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিপুল অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। কর্মস্থলে ফেরার পথে বাসাবায় প্রাণ গেল পুলিশ সদস্যের। ভোলায় ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬,১৯,৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৭ জন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এ তথ্য জানান। হত্যা মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছে। মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয় বলে ডিএমপির একটি বিশেষ সূত্রে জানা গেছে। পানির স্তর বিপদসীমার পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ১.৫ ফুট করে খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঁধের জলকপাটগুলো ১.৫ ফুট করে খুলে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলার আলোচিত ধলঘাট ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে বিপুল অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাড়ি থেকে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সিলেট সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় সুবীর তালুকদার নামের সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫:৩০টার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। অবশেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। জাল নৌকা নিয়ে নদীতে ছুটছেন তারা, মেতেছেন ইলিশ ধরার উৎসবে। এদিকে ইলিশ ধরা পড়ায় সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। বরিশাল ডট নিউজ।